দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। প্রিয়তমাও তো এসেছেন আজকে। আমি এক্সাইটেড, ফাইনালি এটা কলকাতায় তুফান রিলিজ করলো। সো আমি অ্যাকচুয়ালি দেখার জন্য ভীষণ এক্সাইটেড। কি ভালো দেখা হয়েছে, কথা হয়েছে কিছু এখন অবধি? দেখা হয়নি এখন অবধি, এখন গিয়ে দেখা হবে, বাট কথা হচ্ছে। শাকিব খানের তুফানের টিকিট না পেয়ে রেগে গিয়ে মুখ খুললেন ওপার বাংলার ইধিকা পাল। ইধিকা পাল বলেন, আমি একজন অভিনেত্রী হয়েও যদি শাকিব খানের তুফান সিনেমার টিকিট না পাই তাহলে সাধারণ মানুষ কিভাবে পাবে বলেন। ইধিকা পাল বলেন, আমি প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর আমি টিকিট পেয়ে মাত্র সিনেমা শেষ করে বের হলাম। ইধিকা পাল বলেন, শাকিব খানের তুফান দেখার পর আমি সিনেমা হলে বেহুশ প্রায়। কারণ তুফান সিনেমার মধ্যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে তা কিন্তু প্রশংসনীয়। এর আগে কোনো সিনেমাতে আমি দেখিনি এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর সিনেমা দেখার পর মনে হলো এটা বাংলাদেশি সিনেমা নয়, মনে হলো তামিল কোনো সিনেমা দেখলাম। এত সুন্দর অভিনয় করেছেন শাকিব খান, তা বলার বাইরে। আর মিমি দিদির অভিনয় আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে। এছাড়াও ওপার বাংলার নাবিলার অভিনয় খুব সুন্দর হয়েছে। আর চঞ্চল চৌধুরীর অভিনয় আমার কাছে বেস্ট লেগেছে। তুফান নিয়ে ইধিকা পাল আরও বলেন, আমি থেকে আমার সহপরিবার নিয়ে তুফান দেখতে এসেছি। আমরা তুফানের দ্বিতীয় সিকুয়েলের অপেক্ষায় থাকলাম। আশা করি তুফানের দ্বিতীয় সিকুয়েলে আরও বড় কোনো চমক থাকবে, এই বলে ইধিকা পাল তার কথা শেষ করেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার, শাকিব খান কি পারবে বাংলাদেশের মতো কলকাতায়ও রাজ্যত করতে? আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কি চাও তুমি?